বাড়িতে বানানো এই মাংসের বড়াগুলো কিন্তু সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসেবে বেশ ভালো লাগে খেতে। আর এগুলো করাও খুব সহজ, আর করতে যেগুলোর উপকরণ লাগে সেগুলো মোটামুটি আমাদের বাড়িতে থাকেই। শুধু মাংসটা থাকলেই হলো। ২-৩ পিস আমার কাছে বোনলেস চিকেন ছিল। সেইগুলোকেই ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। মিক্সিতে পেস্ট করে নিই, করলে না একদম মাখো, মাখো হয়ে যায় তো, সেইটা আবার স্টাফিং হিসেবে অতটা ভালো লাগে না। তো আমি যেহেতু বড়ার মতো করব, সেই জন্য আমি এগুলোকে ছোট, ছোট কুচো করে কেটে নিয়েছিলাম। আর বাড়িতে সাধারণত লঙ্কা পেঁয়াজ তো আমাদের থাকেই। তা সেইগুলোই ভালো করে কুচিয়ে একসাথে এগুলোর সাথে মিক্স করে নেব। এর মধ্যে আলাদা কিন্তু কোনো মশলা লাগে না। আপনারা চাইলে অন্য কোনো মশলা এর সাথে অ্যাড করতে পারেন। বাট এমনি করলেও কিন্তু খুব ভালো টেস্ট আসে। ফ্রিজেতে আমার অল্প একটুখানি কুচনো পেঁয়াজ ছিল, তো সেইটাই আমি নিয়ে নিয়েছি। এক্সট্রা করে আর পেঁয়াজ আলাদা করে কাটিনি। এই সমস্ত কিছু নিয়ে না কড়ার মধ্যে ভেজে নেব। আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার পরই না ওর মধ্যে আমি অল্প করে একটুখানি রসুন কুচো দিয়ে দেবো। মানে রসুন বাটা ছিল সেইটাই। রসুন বাটাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজ আর লঙ্কাটা এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে ভেজে নেব। এগুলো যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে মাংসটা অ্যাড করে রাখবো যেটা আমরা কেটে রেখেছিলাম। সেই মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নুন অ্যাড করে দেবো। দিয়ে এগুলো একসাথে পুরো ভাজবো যতক্ষণ না মাংসটা আর কি সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই সময় পর্যন্ত ভাজবো। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো দেবো না। হলুদ গুঁড়ো দিলে স্টাফিংয়ের কালারটা মানে অন্যরকম চলে আসে। তো আমি এর মধ্যে নুন অ্যাড করে দেওয়ার পর এগুলো ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে একটু ময়ান দিয়ে নিচ্ছি, মানে সাদা তেলের ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। ময়ানটা একটু বেশি দিয়েছি যাতে যখন বড়াটা ভাজবো যাতে ক্রিস্পি ব্যাপারটা আসে, সেই জন্য। দিয়ে এটার ছোট্ট ছোট্ট লেচি করে নেবো, মানে একটা লেচিতেই যাতে একটা পুরের মতো হয় সেই রকম ছোট ছোট লেচি করে নেবো। আপনারা চাইলে ছোট ছোট বেলেও পুর ভরতে পারেন, বা এরকম হাত দিয়ে পুরের মতো করেও মানে খোপ করে নিতে পারেন, সেটা যে যার নিজস্ব সুবিধা অনুযায়ী করবেন। আমি প্রথমে এরকম হাত দিয়ে করেছিলাম, পরে অল্প অল্প করে বেলে নিয়েছিলাম। বেললে কি গোল মতো হয়, তো শেপটাও ভালো আসে আর সমস্ত দিকটা সমান হয়। তো আমি আর দেখানোর জন্য আপনাকে দেখালাম যে এইভাবেও আপনারা পুর ভরতে পারেন। পুর ভরে চারিদিকটা নিজেদের মতো করে মুড়তে পারেন। মোড়াটা নিজের কাছে যেমন খুশি মুড়তে পারেন। অনেকে ডিজাইন করে মোড়ে, অনেকে নিজের মতন করে। তো আমার যেটা সুবিধা হয়েছে, যেরকম আমি পারি সেরকমভাবে আমি মুড়ে নিয়েছি। এর পরেরগুলো কিন্তু আমি লুচির মতো ছোট ছোট লুচির মতো বেলে নিয়েছিলাম, তারপর পুরটা দিচ্ছিলাম। তাতে একটা সুবিধা হচ্ছিল কি, যে রুটিটা একদম সমান হচ্ছিল, মানে কোনো জায়গায় বেশি কম আটাটা ছিল না। আর একটু বড়ও হচ্ছিলো, এর ফলে পুরটা দিতেও আমার সুবিধা হচ্ছিলো। সেই জন্য ছোট ছোট রুটির মতো করে বেলে তারপর পুর দিয়ে ভরে নিয়েছিলাম। যে যার নিজের সুবিধা মতো করবেন। এইভাবেই মুড়ে মুড়ে রেখে দিয়েছি।